আমার বাবার কম্পিউটার আছে। মাই ফাদার হ্যাজ কম্পিউটার। সেরকমই পাহারাদারটি একটি বন্দুক আছে। কি হবে ইংরেজি? আগেরটা দেখো যেভাবে করেছি, এটাও সেভাবে হবে। তো ঠিক আছে, আমাদের পড়া ছিল এই 33 পাতা 26 থেকে। তো যারা করেছো খুব ভালো কথা, মিলিয়ে নাও। আর যারা করনি তারা আমার এই ভিডিওটা দেখে বুঝে তারপর আবার এখান থেকে এতটা করবে। তো সবাইকে আমি আমার youtube.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন ক্লাস, আর তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস। সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। তো যেমনটি আমরা জানি যে সাবজেক্ট তৈরি করতে গেলে প্রথমে কি দিতে হয়? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো সাবজেক্ট কাকে বলে? যার সম্বন্ধে বলা হয় বা যার আছে তাকে বলে সাবজেক্ট। তো সেটা প্রথমে দেব। এখানে কার আছে বলেছে? আমার বাবার। তা আমার বাবা ইংরেজি কি? মাই ফাদার। এটা হলো সাবজেক্ট। নেক্সট কি দেবো? ভার্ব। ভার্ব কাকে বলে? তাতে যে ওয়ার্ডের দ্বারা হওয়া, আছে বা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। তো এই চ্যাপ্টারটা আমরা হ্যাভ আর হ্যাজ করছি। তো এখানে ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। তো এখানে হ্যাজ দেবো ভার্ব। এখানে হ্যাজ কেন দেবো? কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ দিতে হয়। তা মাই ফাদার বলতে একজনকে বোঝাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ দিলাম। এবার কি দেবো ভার্বের পর? অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? অর্থাৎ ভার্বকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট। প্রশ্ন করো এখানে আছে, কি আছে? অর্থাৎ কম্পিউটার আছে। এটা হলো অবজেক্ট। তাহলে হয়ে গেল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমার বাবার কম্পিউটার আছে। মাই ফাদার হ্যাজ কম্পিউটার। ঠিক আছে। নেক্সট দেখো, পাহারাদারটির একটি বন্দুক আছে। কার আছে? পাহারাদারটির। তো পাহারাদার ইংরেজি কি? দ্য গার্ড। এটা হলো সাবজেক্ট, এটা আর্টিকেল, এটা নাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। ভার্ব দিলাম হ্যাজ, এটাও সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে হ্যাজ হয়েছে। আচ্ছা, কি আছে? একটি বন্দুক। বন্দুক ইংরেজি গান, একটি ইংরেজি এ। এটা আর্টিকেল, এ একটি বলেছে বলে। আর্টিকেল তিনটি, যেমনটি আমরা জানি এ অ্যান্ড দি। এ কখন বোঝায়? যখন নাউনের সঙ্গে কোনো একটি বলে তখন এ বোঝায়। কনসোনান্ট থাকলে এ, আর প্রথমটা অক্ষর যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে? অ্যান হবে। আর একটা আর্টিকেল আছে দি। দি কাকে বলে? না নির্দিষ্ট করে কোনো নাউনের সম্বন্ধে বললে তাকে তার আগে দি বোঝায়। এখানে পাহারাদারটি বলেছে, পাহারাদার মানে নির্দিষ্ট করে একটা পাহারাদারকে বোঝাচ্ছে, সেজন্য দি হয়েছে। তাহলে ঠিক আছে, দি গার্ড হ্যাজ এ গান। এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তেমনি ছেলেটির দুটি হাত ঘড়ি আছে। কি করেছো? ছেলেটি বলেছে, নির্দিষ্ট করে একটি ছেলে তাকে বলছে, বোঝাচ্ছে। তাহলে দা বয় হবে এটার মতন, দা গার্ড। যখনই পরের সেন্টেন্সটা করতে যাবে বুঝতে না পারলে আগেরটা কিভাবে করা আছে দেখে নেবে, দেখে বুঝে তারপরে পরেরটা করবে। তো ছেলেটির দুটি হাত গাড়ি আছে, কি হবে? দ্য বয় সাবজেক্ট, ভার্ব দাও হ্যাজ, আছে কি আছে? দুটি হাত ঘড়ি। দুটি হাত ঘড়ি ইংরেজি টু রিস্ট ওয়াচ। বোঝা গেল? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে এই টুটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নাউন। দুটি নাউন মিলে যখন একটি নাউন বোঝায় তখন তাকে বলে নমিনাল নাউন। আমি যেমনটি বলেছি যে ট্রান্সলেশন করতে করতে আমি গ্রামারগুলো আলোচনা করব। তো এটা এইভাবে, এটা গ্রামার আলাদা করে আর পড়ার জন্য সময় দিতে হবে না। তো দি বয়, বয়টা নাউন, দিটা আর্টিকেল, এটা সাবজেক্ট হলো, হ্যাজটা ভার্ব। আছে কি আছে? দুটি হাত ঘড়ি। টু, দুটি কি? রিস্ট ওয়াচ, হাত ঘড়ি। এ কার সম্বন্ধে বলেছে? এর সম্বন্ধে বলেছে। যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, যেমনটি আমরা জানি। আগে একটা আমার গ্রামারে আমার ভিডিও আছে, দেখে নেবে ওটা। তো টু রিস্ট ওয়াচ। আচ্ছা, নমিনাল নাউন কেন বলছে? রিস্ট মানে হাত আর ওয়াচ মানে ঘড়ি। দুটি নাউন মিলে যখন একটি নাউন হয় তখন তাকে বলে নমিনাল নাউন। ঠিক আছে। নেক্সট, কুকুরের বুদ্ধি আছে। কার আছে? কুকুরের। তাহলে সাবজেক্ট কি হবে? কুকুর, দা ডগ দিলাম। শুধু ডগ দিলাম না, দা ডগ দিতে হবে, কেন? একটা জাতি বোঝাচ্ছে।
নির্দিষ্ট করে কোনো জাতি বোঝালে তার আগেও দি দিতে হয়। তা দি ডগ দিলাম, দি ডগ সাবজেক্ট, ভার্ব দেব হ্যাজ, আছে কি আছে, বুদ্ধি, ইন্টেলিজেন্স, এটা নাও, সাবজেক্ট অবজেক্ট রূপে কাজ করেছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে। রাম ও শ্যামের কিছু ত্রুটি আছে। কার আছে? রাম ও শ্যাম। রাম একজনের নাম, এটা নাও, আর শ্যাম একজনের নাম, এটাও নাও। অ্যান্ডটা কি তাহলে বলে দিই একটু। এটা হচ্ছে কনজাংশন। কনজাংশন কাকে বলে? এত যে ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, তো যে ওয়ার্ড দুটি নাউনকে যোগ করে বা দুটি সেন্টেন্সকে যোগ করে তাকে বলে কনজাংশন। এখানে রাম এবং শ্যামের সম্বন্ধে বলেছে, সেজন্য রাম অ্যান্ড শ্যাম দুটো মিলে সাবজেক্ট হয়েছে, তো দুটোকে যোগ করেছে কে? অ্যান্ড। বা দুটি সেন্টেন্সকেও যোগ করে, একটা উদাহরণ দিয়ে দিই, যে হি ইজ পুয়ার, একটা সেন্টেন্স হলো। আবার যদি বলি হি ইজ অনেস্ট, আর একটা সেন্টেন্স হলো সে গরিব, সে সৎ। তো দুটি সেন্টেন্সকে যদি এক করতে কীভাবে করবো? হি ইজ অনেস্ট বাট অনেস্ট, এখানে বাটটা হচ্ছে কনজাংশন। তো এখানে দুটি সেন্টেন্সকে এক করছে সেজন্য বাটটা, কে করছে? বাটটা, সেজন্য বাটটা কনজাংশন। এখানে দুটি ওয়ার্ডকে, দুটি নাউনকে যোগ করছে কে? অ্যান্ড, তো এটা হচ্ছে কনজাংশন। ঠিক আছে। রাম অ্যান্ড শ্যাম, এবার যখন দুজন হয়ে যাবে তখন হয়ে যাবে হ্যাভ, তখন আর হ্যাজ হবে না। আমি বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে, না হলে হ্যাভ হবে। তো এটা কি? থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে হ্যাভ হয়েছে। রাম অ্যান্ড শ্যাম, সাবজেক্ট হলো, ভার্ব হ্যাভ, কি আছে? কিছু ত্রুটি, সাম ফল্ট। সামটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফল্টটা নাউন। কার দোষ? কতটা দোষ? কিছু দোষ। এ কার সম্বন্ধে বলেছে? সাম বলেছে এর সম্বন্ধে। সাম ফল্ট, এটা হচ্ছে নাউন, এটা অ্যাডজেক্টিভ। তাহলে ক্লিয়ার হলো? রাম ও শ্যামের কিছু ত্রুটি আছে। রাম অ্যান্ড শ্যাম হ্যাভ সাম ফল্ট। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা ভিডিওতে। যারা করেছিলে তারা আবার ভালো করে মিলিয়ে নেবে। আমি আরেকবার দেখে দিচ্ছি এইভাবে। তো বোঝার পর যারা করনি সেটা দেখে আবার বুঝে করবে। এরপরের পদ আবার ওই পড়াই থাকবে 33 পাতা 31 থেকে 35 পর্যন্ত। ঠিক আছে। এতটা করবে, যে আমার কিছু সন্দেহ আছে, তার কিছু গুণ আছে, ওখান থেকে আরম্ভ করে তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, এতটা পর্যন্ত করবে। নেক্সট ভিডিও যখন করব, আমি যখন আবার করব তখন এই এতটা করে আমি আবার বুঝিয়ে ছেড়ে দেবো। তার আগে তোমরা একটু চেষ্টা করবে, হ্যাঁ, করার, যেমনটি আগেরটা করেছিলে। আমি তো বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে শুধু আমার ভিডিও দেখলেই হবে না, ভিডিওটা দেখার পর বা আমি যেভাবে ইনস্ট্রাকশন দেবো সেভাবে করতে হবে। করার পর যখন আমি নেক্সট ভিডিও ছাড়বো, বুঝিয়ে আবার মিলিয়ে নিতে হবে। তো দেখো এইভাবে করতে করতে আমরা 33 পাতা চলে এসেছি। আগের একটা চ্যাপ্টার শেষ করে এই পাতাটাও হ্যাভ আর হ্যাজটাও প্রায় অর্ধেক চলে এলাম। তো এইভাবে আমরা এগিয়ে যাব। যেমনটি আমি বলি যে একদিনেই শেখা যাবে না, কিন্তু একদিন নিশ্চয়ই শেখা যাবে। তো এইভাবে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করলেই হবে। প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেন, বাই।